এই মুহূর্তে আমি দাস দাসী সবাইকে ডাকে দেবো সুন্দর করে মোটক মালা। কোথায় দাসীগণ, আমার লখাইয়ের জন্য মোটক মালা নিয়ে এসো। কে কোথায় আছো? এই মুহূর্তে আমার লখাইকে আমার নিকটে পাঠিয়ে দাও। লখাই, আরে ও লখাই! পিতা পিতা তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি লখাই, তোমার দানপত্র জীবনে যেন মধুময় হয়, যেন সুষময় হয়। লখাই খোকারে বলো পিতা। চেয়ে দেখ লখাই, চেয়ে দেখ। শুভদিনে শুভলগ্নে আজকে তোর শুভ পরিণয়। চম্পকনগরের প্রত্যেক প্রজাবৃন্দ সবাই আনন্দ আত্মহারা হয়ে তোমার মুখমাদনে তাকিয়ে রয়েছে। লখাই হ্যাঁ পিতা। আজকে তোকে সুন্দর করে নববধূ সাজে সজ্জিত হয়ে উজানিনগর রাজভবনে যেতে হবে। লখাই তোমার পিতৃভূমি। তাই হবে পিতা। আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাক লখাই, আমি তোকে সুন্দর করে বর বেশি সাজিয়ে তুলবো। লখাই বেশ পিতা। আরে সুন্দর সাজা সাজরে বাছা, ওই আমার মানিয়া আর দুলা, আরে সুন্দর সাজ সাজয় লখা, বলো পিতা। আচ্ছা আমার হস্তে এই মালাখানি কি করবো জানিস লখাই? হ্যাঁ পিতা গো। এই সুন্দর মালাখানি আমি তোর কণ্ঠে পরিধান করিয়ে দিলে তুই নববধূ সাজে সজ্জিত হয়ে তোকে আমি মহায় আনন্দের সহিত বাদ্যগণ নিয়ে চলে যাবো উজানিনগরের রাজভবনে। আরে সুন্দর মালা পরায়া রে বাছা, সুন্দর মালা পরায়া রে বাছা, বলো আমার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাক লখাই, এই মাল্যখানে আমি তোমার কণ্ঠে পরিধান করিয়ে দেবো। নে বাবা লখাই। আমি যে ওই মালাখানা পরিধান করতে পারি না পিতা। এ কি বলিস বাচ্চা? হ্যাঁ গো পিতা। হে দেখো না, ওই যে মালাখানা যখনই আমি পরিধান করতে যাই, জানি না আমার গলাখানা দাউ দাউ করে পুড়ে ওঠে। খোকারে হে পিতা। আচ্ছা এই মালাখানি তুই কণ্ঠ পরিধান করে নিবি না লখাই? না পিতা। শুভদিনে তোর শুভ পরিণয়। আজকে যদি তুই সুন্দর করে নববধূর সাজে সজ্জিত না হতে পারিস, উজানিনগরের রাজভবনে ছাদনা তলায় বৌমা তোমার অপেক্ষায় রত রয়েছে। না পিতা না। নে বাবা নে, আমি সুন্দর তো ওই করে পরিধান করে নে লখাই। বলি সুন্দর মালা না পরায় মরে, খোকারে ওই না পিতা তোরা বড় হে। লখাই।
এই মালা তুমি সর্বময় দেখতে পাস। হ্যাঁ পিতা, এই সর্বময় দেখে তোকে মানে ভয় লাগে। হ্যাঁ পিতা। আরে না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের দুলা, না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের রাখা। মালার উপরে সর্বময় নইরে বিজরে আলো জ্বলে। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম পিতা? খোকারে, যেই মালার উপরে তুই সর্বময়ের দৃশ্য দর্শন করতে পারিস হ্যাঁ সে সর্বময় নয় লক্ষয়। এই মালার উপরে বিজলিরই আলো জ্বলিছে বলে তাহার ছিটা দেখে তুই পানে ভয় পেয়েছিস লক্ষয়। এই মালাখানি দেখে তুই ভয় পাসনি। বেশ পিতা। নে বাবা, সুন্দর করে এই মালাখানি তুই কণ্ঠে পরিধান করে নে। লক্ষয় রে, পিতা শুধু সুন্দর করে মালা কণ্ঠে পরিধান করলে নববধূ সাজে সজ্জিত হওয়া যায় না লক্ষয়। তাই তো তোকে সুন্দর করে আজকে কি পরিধান করতে হবে জানিস লক্ষয়? বলো পিতা। চেয়ে দেখ খোকা, চেয়ে দেখ। এই মোটকখানি যদি তুই মস্তকে পরিধান করে নিতে পারিস তাহলে যে তুই নববধূ সাজে সজ্জিত হবি লক্ষয়। এই মোটকখানি মস্তকে পরিধান করে নিলে তোকে সুন্দর করে উজানিনগর রাজভবনে নিয়ে গিয়ে তোমার শ্বশুরলয়ে উজানিনগর ছাদনাতলায় তোমার বিবাহ আমি সম্পন্ন করবো লক্ষয়। তাই হবে পিতা। আরে সুন্দর মুকুট পরয়ারে বাছা, সুন্দর মুকুট পরয়ারে বাছা, জানি না, জানি না পিতাই আমার বারবার কেন আমাকে খোকারে, বোর ভেসে সজ্জিত করতে চায়, কিন্তু আমি যে সজ্জিত হতে পারছি না। এই মোটকখানি তুই মস্তকে পরিধান করতে পারবি নি লক্ষণ? না পিতারা। কেন খোকা? হয়তো ওই তো আমি টপরের উপরে সর্প দেখতে পাই পিতা। কি বলে লক্ষণ? হ্যাঁ এই মোটকের উপরে তুই সর্বময় দেখতে পাস, যে নাকি চম্পকনগরে চাঁদ সদাগরের একমাত্র উত্তরাধিকারী। পিতা। চম্পকনগর বণিক শ্রেষ্ঠ দম্ভেকে চাঁদ সদাগরের পুত্র সন্তান, পিতা। যার পিতা নাকি সর্প বৈরাগ্যী, পিতা। যার পিতার ভয়ে নাকি সর্প পালায়, না তার সন্তান হয়ে রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে সর্প দিকে ভয় ভীতু হয়ে থাকিস। পিতা, আমি যে বারবার ওই সর্পের ছোটা দেখতে পাই। খোকারে, বলি সুন্দর মটু না পরাইও পিতা, আমার মটুকে দেখিয়া ভয় লাগে। ওই না মটুকের উপরে স্বর্গের ছোটা, আমার মটুকে দেখিয়া ভয় লাগে। খোকারে, এই মোটকের উপরে তুই সর্বময় দেখতে পাস, যেই মোটক আমার হস্তে রয়েছে, যেই মোটক আমি সর্বময় দৃশ্য দর্শন করতে পারি না, তুই নাকি আর কি সর্বময় দেখতে পাস না? হে পিতা, আরে না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের দুলা, না কাঁদিও না কাঁদিও ওরে প্রাণের বাছা, মুকুটের উপরে সর্ব
ভুল বুঝেছিলাম হে লক্ষণ, আজকে তুই বার ভুল ভেবে এই মোটক মালায় তুই সবসময় দৃশ্য দর্শন করতে পারিস নি খোকা। এই মোটক মালায় বিজলির আলো জ্বলিছে বলে তাহার ছিটা পড়ে আজকে ভুল সবসময় দৃশ্য দর্শন করেছিস খোকা। যদি তাই হয় তাহলে দূরে কেন আমার মস্তকে ওই মোটকখানা নে বাবা নে, সুন্দর করে মোটকখানে মস্তক পরিধান করে নে লক্ষণ। পিতা, আমি একটি কথা বলতে চাই। এমন কি কথা বাবা? বলো না পিতা। আমি যে আজকে মস্তকে ধারণ করেছি সোলার মুঠো, সত্য লক্ষণ। গলায় ধারণ করেছি আমি সোলার মালা। বলো না পিতা, আমাকে এই বোর ভেসে কেমন মানিয়েছে? খোকরি, সেই কথা শুনতে চাস না বাবা? শুনতে চাস না কেন? সেই কথা যদি কর্ণপ্রহরী শ্রবণী করিস, হয়তো ভয় আতঙ্কে শিউরে উঠে চমকে থাকবে। এর আগে আমি তোর 6টি দাদাকে সুন্দর করে বর বেশে সাজিয়েছিলাম পিতা, তাদের বিবাহ সম্পূর্ণ করেছিলাম। চম্পকনগরের রাজপ্রাসাদে আমার 6টি সন্তান আমার চম্পকনগরকে আলোয় আলোকিত করেছিল লক্ষণ। হ্যাঁ পিতা। আচ্ছা, তারা যে কেউ বেঁচে নেই রে পিতা, একে একে 6 সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। পিতা গো, পিতৃ বিহঙ্গে আমি এখনো টুকরে টুকরে কাটি। পিতা, যেই দিন থেকে আমার চম্পকনগর রাজপ্রাসাদে আমি তোকে পেয়েছি খোকা, পিতা, তুই শুধু আমার সন্তান নস। একবার মনে করে দেখ লক্ষাই, একবার মনে করে দেখ, গোলক বিহারী নারায়ণী যেমন সরকালায় পরিত্যাগ করে মর্থের মাটিতে পদার্পণ করে, পিতা, গোলক বিহারী নারায়ণের পাশে যেমন লক্ষ্মী দেবী দাঁড়িয়ে থাকে, পিতা গো, তোমার পাশে যদি আমি আমার বৌমণিকে দাঁড় করিয়ে দেই বাবা, পিতা, তোমাদেরকে আমি যুগল রূপে লক্ষ্মী নারায়ণে দর্শন করবো খোকা। পিতা, মহা আনন্দের দিনে নয়নে জল নয় লক্ষায় নয়নে জল নয়, আজকের দিনে আমি সর্বকিছু সহ্য করতে পারবো। আমি তোর নয়নে জল সহ্য করতে পারবো না খোকা। তুই আমার 2 নয়নের মণি, তুই আমার বুকের মানি, তুই আমার চম্পকনগরের একমাত্র প্রদীপ, তুই আমার উত্তরাধিকারী লক্ষায়। খোকারে বলো পিতা। চেয়ে দেখ না বাবা, চম্পকনগরের প্রত্যেক প্রজাবিন্দুর দিকে তাকিয়ে দেখ, সবাই আনন্দে আত্মহারা হয়ে তোমার মুখপানে তাকিয়ে আছে। ওগো আমার চম্পনের নরনারীরা, মাসি পিসি প্রজাবিন্দুরা, লখাই শুধু আমার সন্তান নয় গো, লখাই যে তোমাদের সন্তান সমতুল্য। শুভদিনে শুভলগ্নে লখাইয়ের শুভ পরিণয়। আমি সুন্দর করে লখাইকে নববধূ সাজে সজ্জিত করেছি। তোমরা সবাই মিলে আমার লখাইয়ের জীবন শান্তি, সবাই মিলে জয়ধ্বনি দেবে, মায়েরা উলধ্বনি দেবে, যেন আমার লখাইয়ের দিন যেন শুভময় হয়। জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা মহামায়ার জয়। খোকারে, পিতা, শুভদিনে শুভলগ্নে যাওয়ার শুভ পরিণয় হয়। হ্যাঁ পিতা। তাকে যে মাতৃ পিতৃ আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে নিতে হয় লক্ষাই। যেই সন্তানের মস্তকে মাতৃ পিতৃ আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ থাকে, সেই সন্তানের জীবনে কোনোদিন অমঙ্গলের ছায়া দর্শন হয় না। হ্যাঁ পিতা গো, তোমার মা জননী রাজপ্রাসাদে একাকিনী নয়নে জল বরিশন করে ডুকরে ডুকরে কাঁদে। উজানি নগরে রাজভবনে যাওয়ার পূর্বে তোমার যে একটি কার্য বাকি রয়ে গেছে বাবা। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পৃথিবী মাঝারে ভূমিষ্ঠ করে নয়নে আলো বাতাস পরিদর্শন করিয়েছে, তুই শ্বশুরালয়ে যাওয়ার পূর্বে মাতৃভুবনে ছুটে যাও। তোর মায়ের চরণে ধুলি মস্তকে ধারণ করে, মায়ের চরণে প্রণাম করে তোকে আমি উজানিনগর রাজভবনে নিয়ে যেতে চাই লক্ষাই। তাই হবে পিতা। যা বাবা, আমাকে আশীর্বাদ করে দিন। লখাইকে পাঠিয়েছি আমি তার মায়ের কাছে বিদায় নিতে। এই মুহূর্তে আমি বাদ্যগণ বরযাত্রীগণ সবাইকে প্রস্তুত করে নেব।